আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান সংঘাতকে ধর্মযুদ্ধে রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফল হবে কি? যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, ইরানের দাবি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আইআরজিসি। আরও এক দেশে হামলা চালাল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান সংঘাতকে ধর্মযুদ্ধের রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সফল হবে কি? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে পৌঁছেছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তা যুদ্ধকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করায় সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে এই বক্তব্যগুলো সংঘাতকে এক ধরনের ধর্মযুদ্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এ ধরনের মন্তব্যকে বিপজ্জনক এবং মুসলিম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটিতে ধারাবাহিক বিমান হামলা চলছে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং সাইপ্রাসে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, কিছু সেনা সদস্য অভিযোগ করেছেন যে তাদের বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ বাইবেলে বর্ণিত শেষ সময় বা আর্মাগেডন ঘটানোর অংশ হতে পারে। একজন কর্মকর্তা অভিযোগ করে বলেন, এক কমান্ডার সৈন্যদের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন যে এই সংঘাত ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অংশ। তিনি বাইবেলের বুক অফ রেভেলেশন থেকে আর্মাগেডন এবং যীশুখ্রিস্টের প্রত্যাবর্তন সম্পর্কিত অংশও উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়, ওই কমান্ডার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি যিশু ইরানের সংকেতের আগুন জ্বালানোর জন্য অভিষিক্ত করেছেন, যাতে আর্মাগেডনের সূচনা ঘটে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, ইরানের দাবি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলেও উল্লেখ করেছেন। বুধবার ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে প্রভাবিত হয়েছেন। তার অভিযোগ, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। পোস্টে তিনি লেখেন, মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে নাকি ইসরায়েল? তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়েছেন। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এর আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এক সংক্ষিপ্ত বার্তায় তিনি সতর্ক করে বলেন, গল্প এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে ইনশাল্লাহ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর ১৭তম ধাপ সম্পন্ন করেছে। এই অভিযানে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। বুধবার ৪ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার জায়োনিস্ট শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, খবর জানিয়েছে প্রেস টিভির। আইআরজিসির দাবি, অভিযানে ৭টির বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের মতে যুক্তরাষ্ট্রে স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন ও বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ১০০ ঘণ্টা ধরে দখলকৃত অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে এবং সেখানে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিক ও নিয়ন্ত্রিত প্রতিশোধের প্রমাণ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আরও এক দেশে হামলা চালাল ইরান। ইরানের বিরুদ্ধে এবার আরও এক দেশে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে, ইরানের ড্রোন হামলায় তাদের ২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ৫ মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন নাকচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলে ২টি স্থানে আঘাত হানে। একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ভবনে হামলা চালায় এবং আরেকটি ড্রোন সাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়ে। বিবৃতিতে বলা হয়, হামলার ফলে বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্র দেওয়া হবে। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।